السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع وصاله. صلوا عليه وآله. जमीन और जमात तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चनीनो चना तुम्हारे लिए बनी दो जहां तुम्हारे लिए. बलगल بكماله كشف الدجى بجماله. حسنت جميع وصاله. صلوا عليه وآله. मुबारक बाद दुनिया में वो शाह मुरसलीन आए कि जिनसे बढ़ की पैगंबर नहीं आया नहीं आया. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله. حسنت جميع وصاله. صلوا عليه وآله. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা প্রত্যেকে সেই মহান রবের কাছে শুকরিয়া আদায় করি, যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করি, অত্যন্ত দয়া করি পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর সৈয়দুল আইয়াম তথা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করিবার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মনিবের দরবারে অন্তর থেকে হাজার কোটি শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এটা সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, সৈয়দুল শুহুর হয়, সেরা মাস, সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমজান মাস। এই মাসত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, জমিনের আসমানের নিচে জমিনের উপর এত বড় কিতাব আর নাই। সেই কিতাব পবিত্র মাহে রমজানত আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মাহে রমজানের গুরুত্ব ফজিলত গত দুজমা হওয়া গিয়ে এই মাস হেলে গেলে হার করতে নারা, এটার এই মাসের মধ্যে প্রতি সেকেন্ডের মধ্যে কি মূল্যায়ন করা হল। টাইম ইজ ভ্যালু, টাইম সমর মূল্য দেওয়া হইল। যদি মূল্য নদী দেয়, সময়ের যদি গুরুত্ব নদী দেয়, তাহলে আমরা ভালো রেজাল্ট, ভালো ফলাফল আল্লাহর কাছে কি করতে পারেন আশা করি নয়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন মানে মাস, রমজান মানে এই রমজান মাস। আল্লাযী উনজিলা ফিল কুরআন, যেই কুরআন এই মাসে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কেল্লা বিজেতে নাজিল কি, হারার উদ্দেশ্য কি, কুরআনের মাতাহাত কি, কুরআনের চাহিদা কি, কুরআনের কি হারামে আল্লাহ তাআলা কুরআন নাজিল করছে। তখন আল্লাহ ওদের হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা, হুদাল লিন-নাস, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখানোর জন্য মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন এই মাহে রমজান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া বাইনাতিন মিনাল হুদা, মানুষকে পথ প্রদর্শন করবে, পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং ভালো মন্দ পার্থক্য করার জন্য এই মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের উচিত এই মহাগ্রন্থ আল কুরআন যা নাজিল করেছে মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন মাহে রমজান। মাহে রমজানের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত
মই করে দিয়েছেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى 700 ضعف। বিশিষ্ট সাহাবী জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমলি ইবনে আদম ইউদাআফুল হাসানাতি বিআশরি আমসালিহা। আদম সন্তানের প্রতিটি নেকি, প্রতিটি ভালো আমল, নেক কাজ 10 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই মাহে রমজানের বরকত, একটি আমল করবে, একটি নেকি হাজ করবে, 10 থেকে 700 গুণ আল্লাহ তাআলা মাহে রমজানের বরকতময় উসিলায় তা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক বনি আদম قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। কিন্তু রোজার ব্যতিক্রম। রোজা আলাদা। কেন আলাদা? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূলের বাণী, কিন্তু খাতায় লেখা আল্লাহর। সুবহানাল্লাহ। এটাকে হাদিসে কুদসি বলা হয়। কিন্তু রোজা ব্যতিক্রম। কেন না? রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হদে আল্লাহ তাআলা বলেন, হদে একমাত্র রোজা আমার জন্য রাখা হয়, আর আমি এর প্রতিদান নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আমার ইচ্ছা মতো দেব। মুনিব যখন রোজার হাদিয়া দিবে, কম দিবে না বেশি দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। মুনিবের দেওয়া অফুরন্ত এটা লাই। হাদিস শরীফ, হাদিস কুদসি বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অত সমস্ত ইবাদত, নামাজ, হজ, যাকাত, বিভিন্ন আমলে চলা, এটাই আল্লাহর জন্য ঠিক আছে। কিন্তু রোজাটা স্পেশালি ভাবে আল্লাহ নিজ হাতে দিবে। সুবহানাল্লাহ। কেন? রোজা ক্ষণিকেল্লা রাখা নয়, ক্ষণিকেল্লা না রাখে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুদসি বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ওদে ইয়াদু শাহওয়াতুহু ওয়া তুআমাহু। ওদে একমাত্র আমার বান্দা আমার জন্য নিজের প্রবৃত্তি পানাহার পরিহার করে থাকে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, হয়তো বান্দা আমার বান্দা অক্ষর একমাত্র আর সন্তুষ্টিল্লা বলি, আর রাজি করিব আল্লাহ বলি, আর সন্তুষ্টির আর নৈকট্য হাসিল করিব আল্লাহ বলি, একমাত্র আর বন্ধ করলে আল্লাহ রাখে দেয়। সুবহানাল্লাহ। এত লা আর নিজ হাতে দিয়ে দেব। এরপর হাদিস শরীফে এসেছে, মিন আজলি লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুটি পুরস্কার, দুটি কি পুরস্কার, আনন্দ সময়। ফারহাতানে, ফারহাতুন ইনদা ইফতারিহি, ফিতরিহি, ইনদা ফিতরিহি।
রোজাদার যাতে সারাদিন আল্লাহ সন্তুষ্ট রোজা রাখে, ক্লান্ত শ্রান্ত এবং মানুষ হতদান্বিত হয় ওই জায়গায় রোজা রাখিয়ে রে। তাল্লাই আল্লাহ রসুল হচ্ছে কি রোজাদারের জন্য দুইয়ের আনন্দ সময় আছে। একটা নইলে কি ইফতারের সময়, যাতে ইফতার সামনে লইবেন বিভিন্ন আইটেমের ইফতার, যাতে ঠান্ডা পানি লইবেন সামনে। এখন ইফতার গুজব দিয়ে এখন ইফতার কত আনন্দ লাগে, এখন ইফতার গুজব, এখন কি এক গ্লাস পানি খাইও। কিন্তু আল্লাহর বইয়ে যতক্ষণ পর্যন্ত কিনার সময় নয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর বইয়ে পানি এবং কুরমা বিভিন্ন আইটেমের খানা মুকুট নদী। সুবহানাল্লাহ, আল্লাহর এত ভয়, আল্লাহর এত রহমত, আল্লাহর প্রতি এত দয়া, আল্লাহর প্রতি এত করুণা বন্ধ করো। সুবহানাল্লাহ। সাইতে হলে বন্ধ করল কুফুরে হানা হাইন হইতো। যারা মুত্তাকি, যারা ফরহেজগার, ইতারাই মাত্র আল্লাহর ভয় করে। সুবহানাল্লাহ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ওদের একটি আনন্দ কাল কিয়ামতের ময়দানত কঠিন মুসিবতের সময়, যে আল্লাহর সাথে স্পেশালি ভাবে রোজাদারের জন্য আল্লাহ তাআলা সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ একমাত্র ওদের রোজাদার কিয়ামতের ময়দানে চিফ গেস্ট হবে, প্রধান মেহমান আল্লাহর কাছে। এটা আল্লাহ স্পেশালি ভাবে কি করবে, দেখা করিবে আল্লাহ। সুবহানাল্লাহ। রোজার ফজিলত, রোজা রাখিলে কি দাম। রোজা রাখিলে রমজান মানে কি, রবিন দত মানে জ্বালিয়ে ফেলান, ফুরিয়ে ফেলান, বর্ষ করে ফেলান। রমদান মানে গুনারে কি করি ফেলান, জ্বালি ফেলান, নিজের প্রবৃত্তিকে নিজের বথা চলাতে কি করি ফেলান, কি করি ফেলান, ফুরি ফেলান, ছাই করি ফেলান। রমদান মানে রমদান আল্লাহ তাআলা এর আগেই বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে রমজানের মাধ্যমে কি করতে পারো, মুত্তাকি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা খালাফুম ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। অতএব রোজা রাখার কারণে, রোজা সারাদিন যে তারা রোজা রাখেন ফেরত খালির কারণে এক প্রকার দুর্গন্ধ বাইরে মুকুট দিয়ে, রোজাদারের মুকুট দিয়ে হয়তো দুর্গন্ধ দেয়া আল্লাহ তো মেশকা আম্বর সেই রোজাদারের দুর্গন্ধ দেয়া আল্লাহ তো আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ইদানিং গত 2 দিনের মধ্যে ইহুদি মাইয়ে হওয়া রোজাদারের দুর্গন্ধ বলে তাই না আবার ধরে নিকে অ্যাস্ট্রাজার দিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ থেকে আল্লাহ রসুলে ওয়ালা হারাফুন ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, তাদের রোজাদারের যে দুর্গন্ধ বের হয় এটা আল্লাহর নিকট মেশকা আম্বর। মেশকা আম্বর কি জানি কস্তুরি হয়, মৃদুনাবি অর্থাৎ হরিণের যে কস্তুরি জীবা সুবাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আল্লাহ তো এর চেয়ে আরো উত্তম লাগে। সুবহানাল্লাহ। রোজাদারের দুর্গন্ধ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ওয়াসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো কি, রোজা হলো কি ডাল স্বরূপ। রোজা কি ডাল স্বরূপ। রোজা অবৈধ হাজতকে বাঁচায় রাখে, বিভিন্ন অশ্লীল হাজতকে বাঁচায় রাখে। এটা আল্লাহ রাসূল হতে কি আসিয়ামু জুন্নাতুন, রোজার লিগে ডাল। ডাল মানে যুদ্ধের ক্ষেত্রে যেতে হয় না, যুদ্ধ
তীর বললাম যারা যুদ্ধ করে ইতারা তো কি এখানে ডাল থাকে ইও তো দুরূপ আল্লাহ এই রোজার মাধ্যমে বন্ধক্ষরের ডাল দিয়ে দিকে রোজা সুবহানাল্লাহ। রোজার কারণে মানুষ অবৈধ হাসনা করে, রোজার সম্মানার্থে, রোজার মর্যাদার্থে তাল্লাই আসিয়ামুল জান্নাত আল্লাহ রাসূল। আরো অনেক ব্যাখ্যা আছে। وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفَثْ وَلَا يَسْخَبْ فَإِنْ سَبَّهُ أَحَدٌ أَوْ قَتَلَهُ فَلْيَقُلْ إِنِّي أُمِرٌ صَائِمٌ। রোজা থাকিয়ে রে ওয়ালা ফালা ইয়ারফাস হন অবৈধ হতা হইতে না, অশ্লীল বাহে হনা হত মুখে বাড়ি না হইবে। রোজা থাকিয়ে মানুষ সদন আরা দোয়ান ফাজো বিভিন্ন ধরনের বিভিন্ন গরর বিভিন্ন ব্যক্তির সমালোচনা করি। হারে ফোরা কইলে রোজা থাক্য মানুষের জীবন কেন কর, মানুষের ফসলে কেন কর, তো রোজাও তো নয় উপবাস থাকতে দেরি এবার আল্লাহ এদিকে রোজা তার হন দাম নেই। তার লাগে রোজা থাকিলে সবসময় হতা নেহাইয়ত শব্দ যে ব্যবহার করবে ব্যবহার করতে পারবেন। সাহাবাই কেমন রোজা, নবী কোন রোজা ইন হায়ার উসমানের রোজা, রোজা থাকিয়ে আর বিভিন্ন ধরনের অশ্লীল হতাবার্তা, বিভিন্ন ধরনের আশা হতাবার্তা, বিভিন্ন ধরনের ঝগড়া জাতির মধ্যে লিপ্ত হই নাউজুবিল্লাহ। রোজার শিক্ষা ইয়ার নয়, রোজা তো অবৈধ হাজত বিলিত রাখা হয় ডাল স্বরূপ। তাহলে আল্লাহ রাসূল হাত থেকে وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفَثْ وَلَا يَسْخَبْ। যে যখন তোমাদের কারো রোজার দিন আসে, যে তো রোজা রাখিবে তোমারা কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বলবে না, কোনো ধরনের ফাঁসাহাতা বলবে না, এবং গালমন্দ করবে না, গালি দিবে না। গালমন্দ মানে কি গন্ডগোল গায় মন্দ হতা নহই আর রোজা রাখিয়ে। তাহলে আর হনিকে যদি নাহে সহ্য বাজে অনল সহ্য বাজাতে চা দয় অন হইবেন না আই রোজাদার অবাজে আল্লাহ নামাজ আই দেখবি বেশু হতাই আই রোজাদার আই রোজা রাখি আল্লাহর অবস্থা আল্লাহ নামাজ তাই দেখবি এদিকে হইর শরীরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হতে কি আহাদুন আও কাতালাহু ফাল ইয়াকুল ইন্নী ইমরুন সাইম। হনিকে যদি ঝগড়া করতে সাদ হয়, মারামারি করতে সাদ হয়, ইও তুম হয়ে যাবে না আই ওর রোজাদার আই দেখবি আল্লাহ বেশি হতা হইনে যায় হয়ে আই যায় ঘুরি হতা আল্লাহ রাসূল। তাই আসুন আমরা সবাই, আরো হাদিসের মধ্যে আছে ওদের রোজা রাখিয়ে যদি অশ্লীল হতাবার্তা হন্দ বেহাইয়াখানা আড্ডা দ্বন্দ্ব তাহলে অনেক রোজাই কুয়াশ থাকতে হন আল্লাহ হাসে দাম নাই, দুয়ো হয়েছে দাম নাই। এবার হন সব ফায়দা না, এবার হন কি ফায়দা ফায়দা না। রোজা রাখিয়ে বিভিন্ন অশ্লীল হতাবার্তা হন। আরো অনেক কথা আছে হাদিস শরীফে এসেছে। আর যে তারাবিন রাখি, তারাবিন হরি, তারাবির ফজিলত সম্পর্কে হইতে নেই। আল্লাহ রাসূল হক দেখি যে ব্যক্তি সারাদিন রোজা রাখিয়ে রে হতে কমা ইহতিসাবান ঈমানান ইহতিসাবান, হতে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লাগি মাহে রমজানের মধ্যে দাঁড়াইয়ে নামাজ পড়ে, কিয়াম করে, কিয়াম মানে কি কমা মানে কি দাঁড়াইয়ে নামাজ পড়ে। আর তারাবি নামাজ পড়ে না পড়ি পড়ে নাকি না পড়ি এই তারাবির নামাজ ছিলা আর মাহে রমজানে হাবে সকলে কি ভরা আর মহাগ্রন্থ আল কোরআন এবার আর গায়ে মুসলিম আর গাই হাড়ে দেবে এত সুন্দর হতা ন 30 সালে কোরআন তেল শুনো নামাজ পড়াই শুনো
মুখস্থ উপায়াত প্রত্যাহারা তো গালবা গাহাও যাব এই মহাগ্রন্থ আল কোরআন 30 দিনে আর আবশ্যক করে দিবা আর তারাই ভরা ইবে খেলানো হইতে আর রোজা রাখিয়ে রে নামাজ না পড়ি শুধু রোজা রাখি না আসল তো নামাজও না পড়ে তারাবি নামাজও না পড়ে তো এই রোজার কোনো ফায়দা আছে না বাজিয়া ইন্তু বললাম দেখি ল্যান্ডাও এরা পরিমাণও গিয়ে এদিকে হত হতে মনে হয় বাজিব করে তাল্লাই এই মাহে রমজানত যে তারাবিম ভরা হয়তো আল্লাহ রসুল হাত দেখি যে ব্যক্তি তারাবির নামাজ পড়ছে কেমন লাল গইছে দল এটা আগের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে হ্যাঁ এতাল্লাহ বাইল বন্ধু বল মুরবিক কল ফরাদানসি মাক কল সারাদিন রোজা রাখি নামাজ তারাবির নামাজ পড়া বলিব সালাত তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদের খুব গুরুত্বপূর্ণ মাসি ভাইয়া আর সেই হাবিল্লাহ উড়ি দে একখানে 210 মিনিট আগে উড়িলে উজু করিয়ে রে 2 হাত 2 নিয়ত 3 নিয়ত যদি কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ নামাজ যদি পড়িয়ে 200 করে ফাঁদি যদি আল্লাহ আছে অতীতের গুনাহ ক্ষমা চাই দেয় ইয়াত্তু সৌভাগ্য ইয়াত্তু সুসময় ইয়াত্তু উত্তম সময় আর নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বুঝবার আমল করবে তৌফিক দেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু